নমস্কার বন্ধুরা, তা আজ অনেক দিন পরে তোমাদের কাছে আসলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তো আমাদের আসামের পরিস্থিতি তো মানে সবাই জানে, এটা নতুন করে বলার আর কিছু নেই, যার জন্য আমরা ভিডিও বানাচ্ছি না। অনেকেই প্রশ্ন করছে কেন তোমাদের ভিডিও আসছে না, কেন আসছে না, লেখে কেন ভিডিও বানাও না, কিন্তু আমরা ভিডিও বানানোর পরিস্থিতিতে নাই। কেন কি আমরা ফানি ভিডিও বানাই, আমি যে ফানি ভিডিও বানাইবার যে ওই ফিলিংসটা আসছে না। কেমন করে বানাবো? তো আচ্ছা যাক, তা আজকে আমরা এসেছি একটা বললামই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তো আমাদের পাড়ারই এক ছেলে হঠাৎ করে জানতে পারে যে তার ক্যান্সার রোগ হয়। খুবই গরিব ঘরের ছেলে, বাবা অসুস্থ, প্যারালাইসিস, আর বিয়ে করলো প্রায় 1 বছর থেকে 1.5 বছর হবে। তো এই পরিস্থিতিতে কামানের একজন ছিল ঘরের মধ্যে কাজ করার। তো যে মানে কথাটা শুনে এতই খারাপ লেগেছে যে মানে আমরা তোমাদের কাছে ওই ছেলেটার প্রাণ ভিক্ষার জন্য মানে সাহায্য চাইছি। কেন আমরা তো একলা কিছু করতে পারবো না, কেন আমাদের ওই সামর্থ্যটা নেই। তো তোমরা যদি সবাই মিলে যার যতটুক সাধ্য, মানে আমরা বলছি না কেন বানের জন্য সবাই সবকিছু দিয়েছে, সবাইকে বলছি না যে মানে, কিন্তু যে যতটুক 10 টাকা 5 টাকা যে যতটুকু দিয়ে যদি পারো তোমরা সাহায্য করো, হয়তো তোমাদের কাছে ছেলেটার প্রাণ বাঁচবে। কিন্তু ওদের এতটুকু সামর্থ্য নেই। কষ্ট লাগছে যে এইভাবে ছোট থেকে দেখেছি আমরা এই বাচ্চা ছেলেটাকে ছোট থেকে দেখেছি, এইটাকে ওকে মানে পারবো না দেখতে, মানে সহ্যই হচ্ছে না যে কেন এত খারাপ লাগছে। এই বয়সে আমাদের পাড়ার মানুষ খুবই মানে সবাই মানে ওর জন্য মানে চেষ্টা করছে, যার যতটুকু সামর্থ্য। বন্ধুরা তোমরা যদি পারো, আমরা স্ক্রিনে তার স্ক্যানারটা দিয়ে দেবো। এখন আপাতত গুয়াহাটি নিয়ে গেছে ট্রিটমেন্টের জন্য, কিন্তু টাকার জন্য ট্রিটমেন্ট হচ্ছে না। যারা 300 থাকো তারা চিনতেও পারো ওকে। তো তোমরা যার যতটুকু সামর্থ্য বন্ধুরা যদি পারো, তোমরা মানে আবার বলছি যদি পারো ছেলেটার প্রাণ বাঁচাও তোমরা। আর কি বলবো, মানে একজনের দ্বারা তো এটা সম্ভব না। 5 টাকা 10 টাকা যার যতটুকু সামর্থ্য, হয়তো ট্রিটমেন্টটা স্টার্ট হবে। বলিনি যে বড় বড় কিছু দাও, তুমি 5 টাকা 10 টাকা 2 টাকা যে যতটুকু পারো সামর্থ্য খালি ছেলেটার মানে তোমাদের এই দানটাও যেন মানে ওর সাথে লাগুক, ওর যেন প্রাণটা মানে ওর প্রাণ ভিক্ষা চাইছি, যেন সবাই মিলে যদি ওর প্রাণটা ঘুরিয়ে। যেহেতু বন্যায় সবাই অনেক সাহায্য করেছে, সবার কাছে সব সময় সব মানে থাকেও না যে অর্থ দিয়ে ইয়ে করবে, কিন্তু এই জন্যই বলছি যতটুক সামর্থ্য খালি ছেলেটার জন্য আমরা আজকে বাধ্য হয়েছি। মানে একটার পর একটা আর ভালো লাগছে না। কি বলবো তোমাদের, মানে আমাদের পরিস্থিতিটা আমাদের পরিস্থিতিটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বন্যার জন্য তো আছেই, যেহেতু তোমরা কয়দিন আগে দেখেছিলে আমি ঘুরতে গিয়েছিলাম বাইরে, কিন্তু ঘুরতেও আমি শান্তি মতন পাইনি। ঘুরতেই গেছিলাম, কিন্তু ঘুরতে যাওয়ার পরে যে এরকম একটা কথা শুনেছি আমাদের পাশের বাড়ি কাকিমুনি, যার সাথে যাওয়ার সময় আমি তার সাথে দেখা করে গেছি, আসার পরে যে মানুষটাকে আর দেখবো না, মানে কি বলবো, একটার পর একটা পাচ্ছি আমরা, একটার পর একটা। মানে আমাদের ভিডিও ধরে দিত, কখনো ক্যামেরা করে দিত আমাদেরকে, মানে একটার পর একটা মানে দুঃসংবাদ আমাদেরকে মানে একদম ভেঙে দিয়েছে। মানে আমরা আর ভিডিও করার মতো না। যাই হোক, তো এখন তোমরা যদি পারো যার যতটুকু সামর্থ্য এই ছেলেটার জন্য তোমরা কিছু করো, যদি ওর মানে ট্রিটমেন্টটা স্টার্ট হয়। এখনো ট্রিটমেন্ট স্টার্ট হয়নি টাকার জন্য। তার জন্য আমরা এই ভিডিওটা আজকে বানালাম, তোমাদের কাছে একটা অনুরোধ করলাম, যদি পারো যে যতটুকু সামর্থ্য অনুযায়ী যতটুকু করবে বন্ধুরা। আমাদের কাছে।